দাদা একটু চেপে যান। कॉर्पोरेशन जिला पार्टी की कमिश्नर को मैं बता दूंगा आप बताने क्या आपका অডিও আসছে अच्छा तो ममता अपना घर में आपको दीदी बसे जाओ दीदी हमें हाँ पूरा बंगाल को गरीब बना के हाँ, हाँ। बोलो ए भाई बीजेपी सरकार है सबके लिए कोई दिक्कत सब लोग का चक्कर 15 বছর মমতা খোঁজ নেয়নি আর মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে বলছে টাকা নাও বিজেপির বিরুদ্ধে বলো উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে বিজেপিকে আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে রাস্তাতে থাকবেন না রাস্তা তো ফুটপাত মানুষের জন্য আপনার থাকার ব্যবস্থা আমরা করব আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি যারা এই কবিতা ছড়া লিখছেন ওই যে বাঁকুড়া বামপন্থীরা তাদেরকে বলবো খোঁজ নেননি 50 বছর ছিল 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি 15 বছর মমতা দেখলেন তো সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি বিজেপিকে করি মমতার চক্করে নেই দিদি আমরা দেখলাম মুখ্যমন্ত্রী পার্কস্ট্রিটের ওই মহিলার সঙ্গে কথা বললেন আপনিও ছিলেন সামনে মুখ্যমন্ত্রীর কাছে উনি কি জানালেন উনি মুখ্যমন্ত্রী সাহায্য চান মুখ্যমন্ত্রীকেই চাইছেন মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে ওনাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছেন 15 বছরে পুরো বাংলাটাকে গরিব বানিয়ে দিয়েছেন হঠাৎ করে যদি হিরো হওয়ার চেষ্টা করেন মানুষ তো বিশ্বাস করবেন না দিদি আজকে তৃণমূল এনসিপিআই যে 20 জন সাংসদ তাদেরকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট এ বিষয়ে কি বলবেন যে 2 সপ্তাহ পর সর্বোচ্চ আদালতে মামলার পরবর্তী শুনানি হবে সুদীপ সহ 20 জন যে বিদ্রোহী সাংসদ তাদের পদ খারিজের দাবি করা হয়েছে পদ খারিজের দাবিতে অভিষেক আর্জি করেছিল সুপ্রিম কোর্টের বিষয় সুপ্রিম কোর্ট বলবে সেই নিয়ে আমার কিছু